দুইবার 5 বলে 2 উইকেট শিকার করেছেন 19 রান দিয়ে। অক্ষর প্যাটেল 1 উইকেট, হার্দিক পান্ডে 1 উইকেট পেয়েছেন। খেলোয়াড় অবশ্যই ড্রিঙ্কস ব্রেক কমপ্লিট করেছেন এবং বল হাতে যাচ্ছেন এগিয়ে। শেষ বলটি ডিফেন্স করবেন, রানের সুযোগ নেই, ডট বল হবে। ওভারের শেষ বলটি ডট দিয়ে ওভারটি কমপ্লিট। দারুণ একটি ওভার, ছক্কা হলেও উইকেট শিকার করেছে বরুণ চক্রবর্তী। 3 ওভারে 19 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। মহারাজ এসে ডিফেন্স করেছেন। এখন সাউথ আফ্রিকার একমাত্র ভরসা বলা যায় ব্রেভিস। তবে এই ম্যাচটা জিতিয়ে নেওয়া খুবই ডিফিকাল্ট হতে পারে। 10 ওভারে 68 রান, 6 উইকেট হারিয়ে। কার্নারে 6.80, রিকর্ডানে 10.80। শেষ 60 বলে 108 রান করতে হবে সাউথ আফ্রিকাকে জয়ের জন্য। নেক্সট ওভার, প্রথম বল হাতে এগিয়ে যাবেন। ব্যাটিং প্রান্তে ব্রেভিস আছেন, তার উদ্দেশ্যে রান আপ করছেন। প্রথম বল ডিফেন্স করবেন, রানের সুযোগ নেই, ডট বল হবে। ওভারের প্রথম বলটি ডট দিয়ে শুরু করেছেন জাসপ্রীত বুমরাহ। ক্যারিয়ারের 100তম উইকেটের খুব কাছেই দাঁড়িয়ে যিনি। মাত্র একটা উইকেট লাগে, শুধু তার নয়, হার্দিক পান্ডিয়ারও আর মাত্র একটা উইকেট লাগে। এই দুই বলারেরই 100 উইকেট তুলে নিতে একটা করে উইকেট প্রয়োজন। দেখা যাক পারে কিনা। জাসপ্রীত বুমরাহ প্রথম বলটি ডট দিয়ে শুরু করেছেন, তার তৃতীয় ওভারে চলে এসেছেন। আবারও প্রস্তুত ব্রেভিস, যাচ্ছেন এগিয়ে। দ্বিতীয় বলটি হাতে ব্রেভিসের উদ্দেশ্যে জাসপ্রীত বুমরাহ। ওভারের দ্বিতীয় বলটি হাতে রান আপটা করবেন। ছুটছেন, ওভারে দ্বিতীয় বল তুলে খেলেছেন, লফটেড শট, ক্যাচের ফাঁদে পড়ে যাবে, উইকেট শিকার হবে ঠিক এই মুহূর্তে জাসপ্রীত বুমরাহ। তার টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটের 100তম উইকেটের মাইল ফলকটা স্পর্শ করলেন। অভিনন্দন জাসপ্রীত বুমরাহকে। ব্রেভিসকে থামিয়ে তিনি এই উদযাপন করছেন, 100তম উইকেটের উদযাপন। অবশ্যই অনেক অনেক অভিনন্দন। চালিয়ে খেলেছিল, বলটি হাওয়ায় উঠেছে, শর্ট কাভারে ফিল্ডার কুড়িয়ে নিয়েছেন এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ক্যাচটি লুফে নিয়েছেন। টপ এজ হয়ে যেটা উঠেছিল আকাশে, সেই ক্যাচটা লুফে নিয়েছে। অবশ্যই দলটির গুরুত্বপূর্ণ উইকেট, সাথে নিজের 100তম উইকেটের সেলিব্রেশন। সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছেন জাসপ্রীত বুমরাহকে। অভিনন্দন বুমরাহকে। এবং এই মুহূর্তে 68 রানের 7 উইকেট হারিয়ে সাউথ আফ্রিকা একেবারেই ভেঙে পড়েছে। আর সম্ভব নয় সাউথ আফ্রিকার কিছুই করা। তবে দারুণ খেলেছে টিম ইন্ডিয়া বলতেই হবে। ব্যাট হাতে সুপার ফিনিশ দিয়েছে, বল হাতে সূচনা এবং নো বল চেক হচ্ছে এখানে। নো বল চেক হচ্ছে, নো বলটা হবে না, ব্যাটার চলে গেছে।
কমেন্ট্রিতে বলছে ব্যাটার চলে যাচ্ছে, বাট এইটা দেখতে অনেকটা নো বলের মতো মনে হচ্ছে। কমেন্ট্রিতে ইন্ডিয়ান কমেন্ট্রি যিনি কোচেন তিনি এই কথাই বলছেন যে ব্যাটার চলে যাচ্ছে, বাট এইটা দেখতে অনেকটা নো বলের মতো মনে হচ্ছে। ব্যাটার তো চলেই গেছে ভাই, নো বলের মতো দেখতে মনে হলেও আর লাভ নাই। ব্যাটারকে আর ফিরিয়ে নিয়ে আসা হবে না, কেননা বাউন্ডারি লাইনের বাইরে তিনি চলে গেছেন। আর এটা নো দেয়ও নি আম্পায়ার। দারুণ খেলেছেন টিম ইন্ডিয়া, জয়টা একেবারে নিশ্চিত করতে যাচ্ছেন দলটি। শুরুতেই যারা বলছিলেন সাউথ আফ্রিকা 100% জিতবে, তারা এখন আর নেই, হতাশ হয়ে ফিরে গেছেন। হতাশ হওয়ারই কথা। আসলে 175 রান দেখে তারা ভেবেছেন আজকে সাউথ আফ্রিকাই জিতবে, বাট ইন্ডিয়াও যে বল করতে পারে সেইটা তারা ভাবেনি। এইটাই বড় সমস্যা। আবারও যাচ্ছেন, ডট বল হবে এটি। এবং এখানে অবশ্যই নরকিয়া চলে এসেছেন, হোয়াইট বল ছিল ওভারের চতুর্থ বলটি। আবারও করতে হবে। ক্রিকেটকে ভাবতে হবে আপনাকে দুই পক্ষ থেকে। যদি আপনি এক পক্ষেই ভাবেন সেক্ষেত্রে আপনার ভাবনা বা চিন্তাধারা একেবারেই ভেজাল আছে। ক্রিকেট বা যে কোনো ধরনের স্পোর্টস আপনি যখন ভাববেন, দুই দিক থেকেই আপনাকে ভাবতে হবে। তো দুই দিক থেকে না ভেবে যদি আপনি একেবারেই শিওর হন, ওভার শিওর। এক ভাই তো রীতিমতো বলছিলেন, আমি বলেছিলাম না 175 হবে, সেটাই হয়েছে, এবং বলছি যে 100 এই ইন্ডিয়া আজকে হারবে, সেটাই হবে, এতটাই কনফিডেন্ট তিনি।